ঘড়ির কাঁটায় ঠিক সকাল ৯টা বাজে। পরীক্ষার হলের ধাতব দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, যেন পৃথিবীর বাইরের অংশ একদম চুপ করে গেল। তুমি লাল খাবারের প্রশ্নপত্রটা খুললে প্রথম পাতায় চুপ পড়তেই গলা শুকিয়ে আসলো যে তুমি স্বপ্নেও ভাবনি এমন একটা প্রশ্ন থাকবে। প্রশ্নটা দেখে তোমার মাথা ঘুরে উঠল। সিলেবাসে এটা ছিল কিন্তু তুমি ভেবেছিলে আসবে না। কলমটা হাতেই ধরা, কিন্তু আঙ্গুল যেন শক্ত হয়ে গেছে। চারপাশে কাগজ উল্টানোর মৃদু শব্দ, কেউ কেউ ইতিমধ্যেই লিখে চলেছে। তুমি একটা গাঢ় নিঃশ্বাস নিলে চোখ বন্ধ করলে। তোমার মনে পড়ে গেল আজকের এই ভিডিওটির কথা, যেখানে তুমি শিখলে অজানা প্রশ্ন মানে অতিরিক্ত শত্রু নয়, এটা একটা নতুন ধাঁধা যা কৌশলে ভাঙতে হয়। তুমি প্রথমে প্রশ্নপত্রের ওপর পেন্সিল দিয়ে একটা ছোট্ট তারা চিহ্ন করলে, পরে ফিরবে বলে। তারপর দ্বিতীয় প্রশ্নে চলে গেলে, সেটি তোমার জানা ছিল তাই ঝরঝরে লিখে ফেললে। তৃতীয় চতুর্থ এভাবেই এগুলো। 15 মিনিটের মধ্যে বুকের ধুকপুকুনি খানিকটা থিতিয়ে এলো। সময় 1 ঘন্টা 40 মিনিট। তুমি এখন আবার ফিরে এলে সেই অজানা প্রশ্নে। এবার এসে তুমি নিজের নোটসের মেমোরি প্যালেস খুললে, মনে মনে কলেজের সেই ক্লাসরুমটায় ফিরে গেলে। বোর্ডে আঁকা চিত্রটা মনে করার চেষ্টা করলে। লেকচারের শব্দভাণ্ডার খোঁজালে, যদিও গোটা তথ্য জানা নেই, কিছু প্রধান শব্দ উঠে এলো। ব্যাস, আর কি লাগবে। তুমি কাগজে একটা কাঠামো বুঝে নিলে, যেমন প্রথম অনুচ্ছেদ তথ্যের ধারণা, দ্বিতীয় প্রধান পরীক্ষণ, তৃতীয় উদাহরণ, শেষ সমালোচনা। প্রতিটি অংশে যেটুকু শব্দ মনে পড়েছে সেগুলি গেঁথে নিলে, আর না হলে সঠিক রূপরেখা আছে, যতটা জানো ততটাই সঠিকভাবে লিখে ফেললে। বাকি সময়টায় তুমি ছোটো ছোটো দাগ টেনে অন্য প্রশ্ন লক্ষ্য করলে, যাতে পূর্ণ নম্বরের নিশ্চয়তা থাকে। কিন্তু এখানে টপারদের অভ্যাস হলো কোনো প্রশ্ন ছেড়ে না আসা, যদিও সেটা পুরোপুরি সঠিক না হয়। 1.5 মাস পরে ফলাফল। তোমার নাম মেধা তালিকায়। স্কোর শিটে দেখা গেল ওই অজানা প্রশ্নে তুমি পেয়েছো 18, কারণ পরীক্ষক দেখেছেন মৌলিক কাঠামো ঠিক। উদাহরণ, পরীক্ষার হলে গিয়ে অজানা প্রশ্নে থমকে যাওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু কীভাবে তুমি সেই মুহূর্তটাকে সামলাবে সেটাই নির্ধারণ করবে তুমি কী ধরনের যোদ্ধা। তাহলে এখন প্রশ্ন, অজানা প্রশ্ন এলে কি করবে? প্রথম কাজ হলো প্যানিক ব্রেক করো। ভয় পেও না, গভীর শ্বাস নাও, চোখ বন্ধ করো 10 সেকেন্ডের জন্য। মস্তিষ্ককে একটা রিস্টার্ট দাও। তোমার ভয় তোমার স্মৃতিকে ব্লক করে। দ্বিতীয়ত, মার্ক অ্যান্ড মুভ কৌশল। অজানা প্রশ্নের পাশে চিহ্ন দাও, এখনই তাতে সময় নষ্ট করো না। যেগুলি জানা আগে সেগুলি লিখে ফেলো, এতে আত্মবিশ্বাস বাড়বে। তৃতীয়ত, তথ্য খুঁজো মাথার ভেতর। মনে করো ক্লাসে শিক্ষক কী বলেছিলেন, বইয়ের কোন পেজে কেমন চিত্র ছিল, মেনোমনিক বা কিওয়ার্ড, এইসব টুকরো স্মৃতিতে জোড়া লাগাও। চতুর্থত, যতটা জানো ততটাই লিখো। ভুল তথ্য দিয়ে জায়গা ভর্তি করো না, বরং মৌলিক পয়েন্ট, যুক্তি আর উদাহরণ ব্যবহার করো। পঞ্চমত, সময় নিয়ন্ত্রণে রাখো। অজানা প্রশ্নে আটকে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সময় না হারায় শেষের দিকে আবার ফিরে যেতে পারো। তোমার ফলাফল বের হলো 1.5 মাস পর। তুমি শুধু উত্তীর্ণ হওনি, বরং ভালো স্কোরও করেছো। বিশ্বাস করা যায় সেই অজানা প্রশ্নে তুমি পেয়েছো 18 নম্বর। কেন? কারণ সে চেষ্টা করেছে, প্রশ্ন ফাঁকা রাখেনি, ভয়কে হারিয়ে উত্তর সাজিয়েছে। বন্ধুরা, পরীক্ষায় জেতার জন্য সব উত্তর জানা দরকার নেই, দরকার মানসিক দৃঢ়তা, চাপের মধ্যে শান্ত থাকা আর কৌশলগত সিদ্ধান্ত। তুমি যদি এমন পরিস্থিতির মধ্যে পড়ো, ভয় পেও না, তুমি একা নয়। নিজেকে বলো, আমি জানি, আমি পারি। আর সবসময় মনে রেখো, সাহসীরা সব জানে না, কিন্তু জানার মতোই চেষ্টা করে। তোমার কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে যখন অজানা প্রশ্ন দেখে হিমশিম খেয়েছিলে? তাহলে নিচে কমেন্ট করে জানাও তোমার গল্প। এই ভিডিওটা যদি তোমাকে সাহস দিয়ে থাকে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা এখনও পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। আরও এমনই অনুপ্রেরণামূলক ও বাস্তবভিত্তিক গাইড পেতে সাবস্ক্রাইব করো প্রেরণার প্রহর। এই চ্যানেল তোমার পড়াশোনার পথের সঙ্গী, তোমার আত্মবিশ্বাসের শক্তি। দেখা হবে পরের ভিডিওতে।